শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক শীর্ষক টাইফয়েড ভ্যাকসিন বিষয়ক সুনামগঞ্জে সাংবাদিকদের নিয়ে কর্মশালা। শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় টাইফয়েড ভ্যাকসিন বিষয়ক সুনামগঞ্জ জেলা সাংবাদিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ জেলা তথ্য অফিস ও গণযোগাযোগ অধিদপ্তর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহযোগিতায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার রাজেশ সিংহ মিথুন। আপনারা যারা চিনেন অপরূপ চৌধুরী স্যারের চেহারা কিন্তু অনেক সুন্দর, তার ছেলেটাও এরকম খুব সুন্দর একটা ছেলে। শুধুমাত্র টাইফয়েড জ্বরের কারণে সে কিন্তু এখন তার বুদ্ধি নাশ হয়েছে, তার শরীরও ডাউন হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশাররফ হোসেন, সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার শতাব্দী ভট্টাচার্য। আমরা আসলে আপনি যেটা বললেন টাইফয়েড বা টিকার মাধ্যমে জীবাণু প্রবেশ করানো হয় না, জীবাণুর একটা ছোট্ট একটা অংশ ঢোকানো হয় এবং সেটা কিন্তু রোগ তৈরি করার কোনো ক্ষমতাই নেই। ইউনিসেফের প্রতিনিধি তানভীরুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল। তিনি বলেছেন, টাইফয়েড জ্বর থেকে আপনার শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী গত 12 অক্টোবর থেকে টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। এর অংশ হিসেবে সুনামগঞ্জ জেলার 12টি উপজেলার সকল শিশুকে টাইফয়েড জ্বর প্রতিরোধী ভ্যাকসিন দেওয়ার আহ্বান জানান তিনি। ওষুধ ছাড়াই আমাদের শরীরের যে ইমিউনিটি সেটাই টাইফয়েড জীবাণুটাকে ধ্বংস করতে পারবে। আমরা আসলে আপনি যেটা বললেন টাইফয়েড বা টিকার মাধ্যমে জীবাণু প্রবেশ করানো হয় না, জীবাণুর একটা ছোট্ট একটা অংশ ঢোকানো হয় এবং সেটা কিন্তু রোগ তৈরি করার কোনো ক্ষমতাই নেই। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2019 সালের তথ্য অনুযায়ী প্রতি বছর বিশ্বে প্রায় 90 লাখ মানুষ টাইফয়েড জ্বরে আক্রান্ত হয় এবং এর মধ্যে 1,10,000 মানুষ মৃত্যুবরণ করে থাকেন। এজন্য প্রতিটি পরিবারের সদস্যদের টাইফয়েড সহ দেহ, শরীর ও মন ভালো রাখতে হলে দূষিত পানি, দূষিত খাবার ও উন্নত স্যানিটেশন ব্যবহার করার পরামর্শ দেন। এজন্য সবাইকে সচেতন করতে গণমাধ্যম কর্মীরা তাদের লেখনীর মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের স্বার্থে আরও বেশি করে ব্যাপক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। তথ্যচিত্রে কুলেন্দু শেখর দাস, চ্যানেল SD24, সুনামগঞ্জ। বাংলাদেশ 69% এবং 70%